চিত্তরঞ্জন রেল আবাসন থেকে রক্তাক্ত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার। সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। সন্ধ্যার আধার নামতেই চিত্তরঞ্জন রেল শহরের রক্তাক্ত হয়ে উঠল এক কোয়ার্টার। 28 নম্বর রাস্তার 46-2 বাসভবনে সঞ্চিতা চৌধুরী নামে এক গৃহবধূর নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা। স্বামী প্রদীপ চৌধুরী ডিউটিতে থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে শুধু প্রাণই কেড়ে নেয়নি, লুট করেছে গয়না, উল্টে দিয়েছে আলমারি। কিন্তু হাস্যকর ব্যাপার হলো এইসব ঘটেছে পুলিশ আর আরপিএফ এর নাকের ডগায়, যায় নাকি এই শহরের নিরাপত্তার প্রহরী। ঘটনার সূত্রপাত সন্ধে 6:45টায় সঞ্চিতার ছেলে দেব দত্ত মাকে ফোন না পেয়ে বাবা প্রদীপকে খবর দেন। রাত 8টায় ডিউটি থেকে ফিরে প্রদীপবাবু দেখেন দরজা খোলা, ঘরের ভেতর তছনছ, বারান্দার দিকে রক্তাক্ত দেহ পড়ে আছেন স্ত্রী, বিছানার মেঝেতে দেওয়ালে রক্তের দাগ, গহনার বাক্স ছড়িয়ে ছিটিয়ে, আলমারি হাট খোলা। পুলিশ বলছে ধারালো অস্ত্রে আঘাত করা হয়েছে। ঘরের অবস্থা দেখে স্পষ্ট মৃত্যুর আগে সঞ্চিতা শেষবারের মতো লড়াই করেছিল, কিন্তু কোথায় ছিল সেই নিরাপত্তা যার উপর ভরসা করে এই শহর বাস করে। চিত্তরঞ্জন পুলিশ আরপিএফ এর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, কিন্তু এই সুরক্ষিত রেল কলোনিতে এমন কাণ্ড যেন তাদের দক্ষতার গালে সাপাটের চড়। এত জওয়ান, এত চোখ, তবু দুষ্কৃতীরা ঢুকলো কিভাবে, লুট করলো, খুন করলো আর নির্বিঘ্নে পালালো। বাসিন্দাদের মুখে একটাই কথা, এই নিরাপত্তা যদি আমাদের। এই খুন কি শুধু একটি লুটের পরিণতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? পুলিশ আরপিএফ এর তৎপরতা কি শুধুই ছবি তোলা আর ফাইল বানানোর জন্য? চিত্তরঞ্জনের রক্তরেখা এখন শুধু প্রশ্নই তুলছে, উত্তর কবে মিলবে, নাকি এটাও থেকে যাবে ধোঁয়াশার মধ্যে? তবে এই প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি নেপাল চক্রবর্তী জানান, চিত্তরঞ্জন শহরে সুরক্ষায় মোড়া, তা সত্ত্বেও এই ঘটনা। তিনি আরও বলেন, এই ঘটনার পর একটি মানুষ ভয়ভীত। একদম সিধা সিধা চল। ঘটনা হয়েছে যে আমাদেরই ঘটনা খুবই দুঃখজনক, যে আমাদেরই একজন কলিগ প্রদীপ চৌধুরী, যার ডিউটি ছিল বি শিফটে, সে কারখানায় ডিউটি গেছে, তার ওয়াইফ বাড়িতে ছিল। হঠাৎ করে তার কাছে ফোন আসে যে আমরা খবর পাই এবং সে ছুটে আসে বাড়িতে যে তার মিসেসকে মার্ডার করে দেওয়া হয়েছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, এসে আমরা যেটা দেখছি যে পুরো বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, আলমারি ফালমারি সমস্ত কিছু ভেঙে তার জিনিসপত্র লুটপাট করা হয়েছে এবং নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। যেটা চিত্তরঞ্জন শহর এত সেফটি সিকিউরিটি, এত প্রোটেক্টেড এরিয়া, তা সত্ত্বেও কিভাবে বাইরের লোকরা এবং এই সমস্ত সমাজবিরোধীরা এসে এই কাজ করে যাচ্ছে, এটাকে আমরা খুবই গভীরভাবে দেখছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি রাখব যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কারণ আমরা এখানে পরিবার নিয়ে থাকি, খুবই দুশ্চিন্তার মধ্যে আগামী দিনে আমাদের থাকতে হবে যে আমরা ডিউটি যাব। এখানে সবাই সিঙ্গেল ফ্যামিলি, কারো কারো বাড়ির হাজব্যান্ড ওয়াইফ শুধু দুজন থাকে, ছেলেমেয়েরা বাইরে থাকে। আজকে প্রদীপ চৌধুরীর বাড়িরও তাই অবস্থা ছিল, ছেলেমেয়ে তারা বাইরে আছে। এইবার হাজব্যান্ড ওয়াইফ দুজন, হাজব্যান্ড ডিউটি গেছে, ওয়াইফ বাড়িতে একা। এই অবস্থায় বাইরের দুষ্কৃতীরা তারা এসে মার্ডার করে দিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেছে। এটা একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি
আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা দাবি রাখব এবং আমাদের যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তাদেরকেও করব যে তাদের ভীষণভাবে যে এই খুনিদের যেন অবিলম্বে ধরা হয় এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যাতে আমরা সুরক্ষিতভাবে এখানে থাকতে পারি। আপনার নাম? আমার নাম নেপাল চক্রবর্তী।